সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আমরা আছি নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়ন। আহ, আহ, এখানে হজরত ইরানী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে আজকে আমরা এসেছি। আমরা জানি এই মাজারটি অত্যন্ত পুরনো, প্রাচীন আমলের। এই মাজারটি এখানে স্থাপিত হয়েছে। এই মাজারটি সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত আহ, আপনাদেরকে জানাবো। এখন আমরা এই মাজারটি সম্পর্কে হযরত ইরানী শাহ রহমতুল্লাহ আলাইহির ওনার সম্পর্কে আমরা এখন জানবো। এই মাজার শরীফের যিনি খেদমত দ্বারা আছেন, ওনার সাথে কথা বলবো। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, কেমন আছেন? ভালো না? জি, আছি আলহামদুলিল্লাহ। আপনি তো এখানে এই মাজার শরীফের দায়িত্বে আছেন। আমি আছি যতক্ষণ উপজেলা প্রশাসনের পক্ষে আমি এর দায়িত্ব করতে মানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনি মাজারের রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্বে আছেন। আচ্ছা, এই হযরত ইরানী শাহ রহমতুল্লাহ আলাইহি উনার আসলে এখানে উপস্থিতিটা কিভাবে হইল? উপস্থিতিটা আসলে আমরা কেউ সরাসরি বলতে পারি না, সবাই দেখছে বলছে 1800 বছর, কেউ 900 বছর, কিন্তু কোন দিন যে স্থাপন হয়েছে এটা কেউ বলতে না। দিন কেটা কাটছে, রজা কেটা করছে, এগুলি সবাই দেখছে বলে, কিন্তু করছে যে এটা কেউ বলতে পারে। আসলে এটা পাহাড়ের মতন জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে পাইছে। আচ্ছা, এই মাজারটা এই মাজারটাকে জঙ্গলের ভিতরে মাজারটা পাওয়া গেছে। মানে এটা পাহাড়ি এলাকাটা বছর আগে, 900 বছর আগে, 1500 বছর আগে, মানুষ আনুমানিক বলে আর কি, স্পেসিফিক কেউ সময়টা বলতে পারতেছে না যে কত বছর আগে এটা স্থাপিত হয়েছে। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি যে এই মাজারটা প্রায় 22 একর জমির মধ্যে মাজার 63 কানি, বাংলা যেটাকে বলে 63 কানি। তাহলে 63 কানি হলে 5% হচ্ছে 5% আমরা 22 একর বলতে পারি। এই 22 একর জমির মধ্যে কি ওনার এই আর কি প্রতিষ্ঠান আছে মাজার শরীফ সহ? মাজারের উসিলে লোক এই যে মাদ্রাসা আছে, কমি মাদ্রাসা। আচ্ছা, এই যে প্রাইমারি স্কুল আছে। আচ্ছা, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, ঈদগাহ প্রতিষ্ঠান, মসজিদ, এগুলা এই মাদ্রাসা, এই সকল সম্পত্তির অবস্থিত এই মাজারের নামে অবস্থিত। আচ্ছা, এই মাজারটা কি পরিচালনা হচ্ছে উপজেলা প্রশাসন নিয়ন্ত্রণে এই মাজারটা পরিচালনা হচ্ছে? আচ্ছা, এই মাজারটা পরিচালনা করতে কি কোনো সমস্যার কোনো সম্মুখীন হচ্ছে? এই মুহূর্তে কোনো সমস্যা ইনশাআল্লাহ প্রশাসন দেখতেছেন না। এর আইডায় যা আছে সব মাজার অ্যাকাউন্টে থাকে। টিউনুসারের ওনার সভাপতি, ওনার আইসা ক্যাশ গয়না খালি দিলে আমরা মাজার অ্যাকাউন্টে জমা দিয়ে খালি রিসিট ধরা দিয়ে ওনার নোট বই করে লাগে। আচ্ছা, আমরা দেখেছি ওই যে আপনাদের এই মাজারের নিয়ন্ত্রণে ওইখানে পাকশালাতে আমরা ওইখানে গিয়েছিলাম। ওইখানে আপনাদের যে লোকজনের বিভিন্ন মানত নিয়ে আসে, এগুলা কি ওনারাই আপনাদের কাছে জমা দেন? জমা দেন। ভক্তবৃন্দরা যারা আছে, যেমন মুরুগা নেয়, কেউ খাসে না, যার মধ্যে ফাঁক করে খালি খাওয়া যায় আর কি। আর যারা দিয়া যাবে দিয়া যায়, এই ডিস্ট্রিবিউশন করার জন্য কি আপনাদের এই মাজারের পক্ষ থেকে লোক নিয়োগ করা আছে? আমাদের লোক নিয়োগ আছে। যদি কেউ হাড়ি পাতিল না আমরা দিই, তারা সার্বিক যা সহযোগিতা করুন আমরা স্থানীয় ভাবে দিই। আচ্ছা, এই পুকুরটিতে কি এটা তো মাজারের অংশ? মাজারের অংশ। দিঘি না? দিঘি, দুইটা ঘাটলা দেখতেছি পুকুর পাড়ে। এটা কি মাছের চাষ হয় এখানে? এনে কোনো চাষ নাই, কিন্তু ভক্তবৃন্দরা জাফর আছে আর এনে মনে করেন চাষটা করে এই বিদে, কারণ এনে পানি ডেলি 300 বোতলে ডেলি যায়। কেউ বিভিন্ন নিয়ত করে পানি খায়, কেউ নিয়ত করে গোসল করে, যার জন্য এই যে খাবার দিলে তো পানি নষ্ট হয়ে যাবে, এইখানে প্রজেক্ট দেওয়া হয়। ও আচ্ছা, এখানে কেউ গোসলের নিয়তে আসে, খাবারের নিয়তে আসে, কেউ পানি নিয়ে যায় বোতল দা। আচ্ছা, তাহলে আমরা একটু আপনাকে নিয়ে আমি গেলাম একটু। আসসালামু আলাইকুম। সুপ এটাকে গরমিল করা হয়েছে। আচ্ছা, এই স্টেটের কি হচ্ছে না, আমরা হিসাবই পাই। হযরত ইরানী শাহ রহমাতুল্লাহ আলাইহি যে আমরা শুনতে পাচ্ছি যে 22 একর ওনার নিজের নামে 22 একর সম্পত্তি ছিল। এই সম্পত্তিটা কি অলরেডি ওনার নিয়ন্ত্রণে আছে? ওনার নামে কোনো ইয়া না, এটা ছিল আপনার পূর্ববর্তী যে হিন্দু জমিদার ছিল ওনাদের ছিল। তখন আমরা যেটা যতটুকু শোনার কথা, আমরা দেখি না, কোনো বুঝতেও পাইনি। ওইখানে নাকি গৌরগন্ধির বাড়ি ছিল, একটা বাড়ি ছিল গুরু গোবিন্দ। আচ্ছা, এখানে একটা প্রসাদ ছিল ওনার। আচ্ছা, ওই যে এখানে পাথর তো ছিল, অনেক পাথর পাকশালা ছিল, পাকশালা এখানে ছিল। আচ্ছা, ওইখান থেকে তারা ওই আপনার এই যখন এই যে একজন আসছিল, উনি এখানে একজন আসছিল, 12 জাউলি আসছিল, 360 জনের একজন এখানে আসছে। আইসে উনি এখানে আদান দিচ্ছে, যত টাকা আমার তখন তারা অনেকে ওনার একটা
তাহলে আপনি বলতে চাচ্ছেন যে 360 জন আউলিয়া যে ধর্ম প্রচারের জন্য বাংলাদেশে তার মধ্যে এসেছিলেন, একজন উনি আছে, মানে ভারতবর্ষে এসেছিলেন, তার মধ্যে উনি একজন। উনি একজন আছে, আচ্ছা শাহ আচ্ছা। ইরানি, উনি ইরান থেকে ইরান, আসছেন, আচ্ছা আচ্ছা ইরান থেকে আসছেন, উনি শাহ ইরানি, আচ্ছা উনি আচ্ছা ইরান থেকে আসছে। ওই তখনকার আমলেই এটা একটা আপনার, তখন তো হিন্দুদের কোনো রেকর্ড ছিল না, আচ্ছা আচ্ছা। তখন কোনো রেকর্ড ছিল না, তখন ছিল পাট্টা ছিল। এই পাট্টা হিসাবে এই মাজারের নামে আর এই অত্র এলাকার যারা ছিল, উপস্থিত যারা ছিল, তাদেরকে চেরাগি সূত্রে আচ্ছা মালিকানা বানা দিয়ে গেছে, ওনার নামে চেরাগি ছিল, চেরাগবাদ দিব, বিনিময়ে তারা এই জমিটা চিরস্থায়ী বন্দোবস্ত করে বিনিময়ে তারা এই সম্পত্তির বুক দখল করে। আচ্ছা আচ্ছা, আমরা সেদিকে আবার পরে অন্য সময় যাবো। আমি জানতে চাচ্ছি হযরত ইরানী শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার কি কোনো বংশধর এখানে আছেন এই আপনাদের এই অঞ্চলে অথবা নরসিংদী জেলা কোথাও? না 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 না, আমার জানা মতে এইখানে ওনার কোনো বংশধর বংশধর নাই, উনি বংশধর এখানে নেই? আইসা ওই ওদেরই, ওই যখন মুসলমান হইলো, হিন্দু থেকে মুসলমান হলো, ওদের একজনকে মানে তাদেরই ধর্মযাজক হিসেবে ধর্ম প্রচারের জন্য বাংলাদেশে যে 360 জন আউলিয়া এসেছিলেন, বিবাহিত, তার মধ্যে উনি একজন। উনি একজন। আর উনি বিবাহ করছে ওনার স্ত্রী মনে হয়, আমরা যারা বলছি, আমি পূর্ববর্তী যারা শুনছি, তারা বলছে যে ওনার স্ত্রী তার মানে এখানে একাধিক রোজা আছে, মাজার আছে, মানে কবর আছে, কবর সমাধি আছে এখানে। দুইটা আছে, দুইটা রোজা আছে, দুইটা রোজা মানে আছে। দুইটা রোজার মধ্যে একটা হচ্ছে হযরত ইরানী শাহ রহমাতুল্লাহ আলাইহি, আরেকটা কার স্পেসিফিক এটা বলা যাচ্ছে না বলা নাকি? যাচ্ছে না, ওরা যারা বলছে যে ওনার স্ত্রী, আচ্ছা মানে আচ্ছা, ওনার ওনার সহধর্মিণী। সহধর্মিণী, এই যে জমিদারের যে যখন ধর্ম গ্রহণ করলো, তখন ওনারই মেয়ে দিয়া মানে ওনাকে ইয়ে করছে, খাদেমদারকে। ও আচ্ছা আচ্ছা। আর এই তাদেরই বংশধরে যে হিন্দুদের বংশধর আমার যে বাপের ছিল আজিজ মানব নলি আমরা খাওয়া বাজিদ খাঁ, তারা ছিল কি আমার নিয়ম পালন করবে, আমার মানব যারা ছিল, তারা মানব থাকলে এই যে সুয়াসের চাইলে রান মাথা টেয়া দিলে হিন্দুতে মুসলমান যারা রান বাক্স 110 টাকা রান বাক্স দিয়ে দিলে ওইটার মধ্যে আমরা সুয়াসের চাইলে 60 টাকা আর রান মাথা 50 টাকা রান বাক্স। আচ্ছা আচ্ছা ওইটা ওই সূত্র থেকে আমরা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে তাইলে ইনশাআল্লাহ আপনার সাথে আবার পরে আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। জি জি আইসেন। জি জি। আমরা একটু সম্মানিত ভিউয়ার্স, আমরা একটু এখন মাজারের রওজা শরীফের যে ভিতরে যে অবস্থানটা আছে, আমরা এখন সেদিকে একটু মুভ করবো, আপনাদেরকে দেখাবো, আসেন চলুন। জি। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে এটা হচ্ছে আহ মূল যে হযরত ইরানী শাহ রহমাতুল্লাহ আলাইহি যে কবর মুবারক এখানে আছেন, এইখানে প্রবেশ প্রবেশ পথ এবং গেট হচ্ছে এটা। আমরা এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। আপনারা ভিতরে আপনারা দেখবেন, আমরা দেখব যে আহ, রওজা শরীফের যে মাজার শরীফের ভিতরের অংশটি আমরা এখন আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, এখানে এটাই হচ্ছে হযরত ইরানী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। ওনার পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সমাধি, দুটি কবর। ধারণা হচ্ছে যে এটা হয়তো হযরত ইরানী শাহ রহমতুল্লাহ আলাইহি এবং ওনার সহধর্মিণীর কবর, এটাই তো আমরা জানতে পাইতেছি। এটি আমরা বিভিন্ন রকম বিভিন্ন মত শুনি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে মাজার শরীফের যে অবকাঠামোর যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা এটার যে আকৃতিটা, এই আকৃতিটা কাবা শরীফের আকৃতির মতোই এই এই ইয়েটা, এটার যে ডিজাইনটা, স্ট্রাকচারটা। কিন্তু এখানে এই যে স্থাপনা, বারান্দা যে অস্থায়ী স্থাপনা করা হয়েছে, এই স্থাপনাটার জন্য আমরা সেই কাবা শরীফের আকৃতির যে ডিজাইনটা, এটা ঠিক এখানে ফুটে উঠছে না, বোঝানো যাচ্ছে না। আহ এটাই হচ্ছে সম্মানিত ভিউয়ার্স। আমরা জানি যে এখানে আরো কিছু মূল্যবান কিছু পাথর বা অন্যান্য কিছু এই ধরনের আমরা শুনতে পাচ্ছি যে এখানে আছে। এটা কি আসলে কি সত্য? এই যে একটা পাথর আছে, এই পাথরটা ভিউয়ার্স আমরা একটু কাছ থেকে দেখবো। জি। এই পাথরটা ধর্ম বর্ণ সর্ব মানুষ, সর্ব জনগণ এটাকে মানে অনেকে জানি না, আছে আমার তো ফারাতে না। জি আচ্ছা। এর মধ্যে মানুষ দুধ টুট ডালে, আচ্ছা, কাউ কুলির খাউন দেয়, বিভিন্ন ধর্মের মতো মানে হিন্দুরাও পূজা দেয়। এনে আইসা যায় যেভাবে মনের আত্মবিশ্বাস আর কি, অন্য কিছু না। ভিউয়ার্স, এই পাথরটিকে বলা হচ্ছে যে এখানে এই যে দুধ ডালে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আহ, দামি এবং গুরুত্বপূর্ণ ভাবে দেখা হয় এই পাথরটিকে। এটা একটি প্রাচীন মহামূল্যবান
স্থাপত্য শৈলী পাথরটি। এখানে মনে বলছেন যে এখানে বিভিন্ন জনের বিভিন্ন রকমের মানত নেওয়া সেই পাথরটি। আমি দেখতে পেয়েছি এরকম আরো কিছু পাথর এই যে বাইরে কামিনী ফুল গাছের নিচে মূল্যবান পাথর আছে, আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে সেগুলো দেখাবো। এখন আমরা একটু মাজারের যে পশ্চিমাংশটা, এই পশ্চিমাংশটা আপনাদেরকে দেখাবো। আমরা এখন একটু মাজারের বাইরের সাইডের যে অংশটা এটা আপনাদেরকে দেখাবো। মোস্তফা ভাই, আপনি একটু আসেন। না না সেক্টরে। আচ্ছা, এখানে কি আপনাদের এই মাজারে কি কোনো মাদক অথবা কোনো বাজে কোনো আড্ডা না, ফাড্ডা এই আমাদের ধরনের কোনো বাৎসরিক একবার মাহফিল, আর কোনো মাদক বা কোনো সাপ্তাহিক গান বাজনা এগুলো কিছুই নেই। এগুলি কিছুই নেই না? না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে সুন্দর মানুষ নামাজ আদায় করছে। হ্যাঁ হ্যাঁ, এই যে মহিলারা নামাজ বিকজ কানা, এটা হচ্ছে মসজিদের আরেকটি এটা মাজারের মাজার প্রতীক, শরীফের ভিতরে যেই প্রবেশ প্রবেশ রাস্তা। পথ, এটাই হচ্ছে সেই প্রবেশ পথ। বিকজ আমরা একটু এদিক থেকে দেখবো, আপনাদেরকে দেখাবো যে এই যে কাবা শরীফের আকৃতির যেই এখানে এই মূল অবকাঠামোটা মাজারের, এটা অস্থায়ী স্থাপনাটির জন্য এটা বোঝানো যাচ্ছে না, কিন্তু এই সাইডটিতে দেখলে বোঝা যায় যে এটা উপরের যে অংশটা এটা আমাদের মক্কার কাবা শরীফের যে অংশটা সেই ডিজাইন মতোই এটা করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা, এদিকে আমরা একটু এদিকে আসি। এটা কি এটার মধ্যে? এটা হলো এই যে মনিটর থাকে, সিসি ক্যামেরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি মহিলারা নামাজের ঘর, এটা মহিলাদের নামাজের নামাজের ঘর, নামাজের মহিলারা ঘর। নামাজ পড়ে। এখানে মহিলারা নামাজ পড়ছেন, আর এখানে হচ্ছে এখানে বসে মিলাদ টিলাদ পরে মানুষ বসে। ও আচ্ছা আচ্ছা, এখানে মাজারে যারা দূর দূরান্ত থেকে যারা ঘুরতে বেড়াতে আসেন তারা ওনারা মিলাদ টিলাদ পরে, মিলাদ পড়েন এবং কিছু মুসাফির আছে আসে বৈশা। এখানে। আচ্ছা আচ্ছা, রেস্টরুম সময় যেটাকে বলা হয়। মাজার কমিটি এবং যারা আছেন ওনারা তারা এখানে বসে প্রোগ্রাম করে থাকেন, বিভিন্ন প্রোগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে মাজারের যেই পূর্বাংশ, সেই পূর্বাংশে আমরা এখন আছি এখানে। আচ্ছা, আজকে এখানে আবার আমাদের নরসিংদী যে জেলা প্রশাসক মহোদয় আছে, উনি এখানে ভিজিট করতে আসার কথা। এই জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে মাজারের যে মূল যে পূর্ব সাইডটা, এই পূর্ব সাইডটা এখানে শুনেছি আমরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আসনের মতো তৈরি করা হয়েছে। এখানে যে পাথরগুলি পড়া, এই পাথরগুলিও মূল্যবান পাথর হিসেবে বলা হচ্ছে। এগুলি অনেক প্রাচীন এবং মূল্যবান পাথর। এই পাথরগুলো অনেক পুরানো, প্রাচীনতম পাথর। এখানে একটি পাথর দেখতে পাচ্ছি আমরা, এটা কাট হয়ে আছে। আপনারা দেখলেন যে আমাদের হযরত ইরানী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের যে মূল ভবনটি মাজার শরীফের, এটা মাজার শরীফের উপরে সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো একটু উপর থেকে ওই যে কাবা শরীফের আকৃতির যেই সিঁড়ি ঘরের মতো, সেটাকেও এই ডিজাইনটা করা হয়েছে। এই যে ডিজাইনটা করা হয়েছে, ডিজাইনটি কিন্তু কত বছর আগে, ঠিক এখানে 500 900 1000 বছর আগের বলা হচ্ছে যে এটি একটি ঝোপঝাড়ের ভিতরে এবং জঙ্গলের মতো অবস্থা ছিল। সেখান থেকে এই মাজারটিকে এলাকার মানুষ ওনারা এখান থেকে অবস্থানটি চিহ্নিত করেছেন যে এখানে একজন অলির মাজার অবস্থিত আছে। সম্মানিত ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা আপনাদেরকে মাজারের যে বাহিরের যেই কিছু অংশ আছে, যেমন মাজারের যে দিঘিটা আপনাদের প্রাইমারি স্কুল আছে, দেখাবো। স্কুল, তারপরে ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ, আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে সেখানে নিয়ে যাব। ভিউয়ার্স, এটি হচ্ছে এই মাজারের মাজার যখন নির্মিত হয়েছে তখন এই দিঘিটিকেও পাওয়া গেছে এই মাজারের সাথে। এই দিঘিটি অত্যন্ত বড়। আপনারা দেখবেন একটু এদিক থেকে আপনারা দেখবেন এই দিঘিটিতে দুইটি সিঁড়ি দুই দিক থেকে ইয়ে করা হয়েছে। একটি ঘাটলা হচ্ছে মাজারের ঠিক দক্ষিণ পাশে, আরেকটি হচ্ছে মাজার বরাবর মধ্যস্থানে অবস্থিত দুটি ঘাটলা। এখানে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ গোসলের নিয়ত করে আসেন, খাওয়ার পানির নিয়ত করে আসেন। এখানে অত্যন্ত স্বচ্ছ এবং এমনও শোনা যায় যে এই দিঘির নিচ থেকে বিভিন্ন সময়ে যখন দর্শনার্থীরা গোসল করতে আসেন, তখন বিভিন্ন সময় বিভিন্ন দামি দামি মূল্যবান পাথর এবং চারা অনেক কিছুই দর্শনার্থীরা পেয়ে থাকেন এখানে। এটা এখানে বলা আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এখন একটু
এদিকে এসে দিঘিটি দেখতে পারবেন। দিঘিটির চারপাশে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এই দিঘিটি। ভিউয়ার্স, ওইদিকে এই যে দক্ষিণ পাশে এটা হচ্ছে আহ, পাকশালা। সেই পাকশালাতে আমরা আপনাদেরকে নিয়ে যাব। সম্মানিত ভিউয়ার্স, ওটা হচ্ছে মাজারের দক্ষিণ পাশে আরেকটি ঘাটলা। এখানে এলাকাবাসী এবং ওইখানে এটা মহিলা, ওইটা সম্ভবত ধারণা করা হচ্ছে যে ওইটা মহিলাদের ঘাটলা। ওই ঘাটলাতে মহিলারা গোসল করে থাকেন, কারণ ওইখানে পাকশালার মধ্যে মহিলারা যেহেতু ওইখানে অবস্থান করেন, ওইখানে বিভিন্ন রকম ভাবে আলাদা আলাদা ঘর করা আছে, যেগুলোর মধ্যে পুরুষ মহিলা আলাদা আলাদা ভাবে ওনারা রেস্টরুম হিসেবে ব্যবহার করেন। আমরা পরবর্তী সময় আপনাদেরকে সেখানে নিয়ে যাব। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা সংক্ষিপ্ত আকারে হযরত ইরানী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের আওতাধীন যে মাদ্রাসা, স্কুল, ঈদগাহ, কবরস্থান এবং যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে সেই প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে আমরা দেখাবো। ভিউয়ার্স, আমরা এখন আপনাদেরকে দেখাবো হযরত ইরানী শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে যে দর্শনার্থীরা আসেন এবং এখানে ওনার যে মুরিদানরা আছেন, ওনারা এখানে প্রতিদিন এবং প্রতি সপ্তাহে শুক্রবারে এখানে এসে থাকেন এবং ওনাদের যে আত্মীয় স্বজন, পরিজন এবং এলাকাবাসী দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে আসেন। ওনারা বিভিন্ন মানত নিয়ে আসেন। সেই মানতগুলি এখানে ওনারা রান্না করে খাবার প্রস্তুত করে সেগুলি ওনারা নিজেরাও তবারক হিসাবে খেয়ে থাকেন এবং এলাকার লোকজন এবং এই মাজার শরীফে যারা অবস্থান করছেন ওনাদেরকে নিয়ে ওনারা এই আয়োজনটা পরিবেশন করে থাকেন এবং নিজেরা খেয়ে থাকেন। এটা যে আমরা যে অবস্থানটা করছি সেটা হচ্ছে এই হযরত ইরানী শাহ রহমতুল্লাহ আলাইহির পাকশালা যেটাকে বলা হয়, যেখানে এই রান্না বাড়ার যে ইনস্ট্রুমেন্ট আয়োজন যেখানে করা হচ্ছে। আমরা এখন আপনাদেরকে দেখাবো এই হযরত ইরানী শাহ রহমতুল্লাহ আলাইহির যে পাকশালা, এটাকে আমরা আপনাদেরকে দেখাবো। এখন এখানে আসা যে মুরিদান এবং দর্শনার্থীরা আছেন, আমরা ওনাদের সাথে একটু কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি এখানে হযরত ইরানী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে যারা দর্শনার্থী এবং মুরিদান যারা আছেন, ওনারা এখানে বিভিন্ন মানত নিয়ে আসা যে খাবার ওনারা পাক করে নিজেরা খেয়ে থাকেন এবং বিভিন্ন এতিম বাচ্চা এবং লোকজনদেরকে খাইয়ে থাকেন। তার একটু আয়োজন এখানে হচ্ছে, যে ভাত রান্না হচ্ছে এবং বিভিন্ন আইটেম ওনারা করে থাকেন। আজকে আমরা এখন একটু কথা বলবো এই পাকশালার যেনারা খেদমতদার আছেন, খাদেমদার আছেন, হয়তো ওনার সাথে একটু কথা বলবো। আপা, আসসালামু আলাইকুম। আপা, কেমন আছেন? ভালো আছি। আপনি এখানে কি দায়িত্বে আছেন? এখানে আমরা দেখছি হাড়ি পাতিল, পাড়া পুতলা যা কিছু লাগে সব কিছু দিয়ে সহযোগিতা করি। মানে মাজার শরীফ থেকে আপনারা যেই যারা মাজারে ঘুরতে আসে বা দর্শনার্থীরা আসে, এখানে পাক করার কাজে যা 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 দরকার হয় আপনারা ওনাদেরকে সহযোগিতা করেন। হ্যাঁ, আচ্ছা। এখানে আচ্ছা, এই ডেক পাতিল হাড়ি পাতিল যেগুলো আছে এগুলো সব মাজারের। এখান থেকে আপনারা ওনাদের কাইনা সহযোগিতা করেন না? যা লাগে তারা সব কাজে সহযোগিতা করি। সার্বিক কাজে আপনারা সহযোগিতা করেন না? আচ্ছা, এখানে প্রতিদিন কেমন মানুষ আসে? এখানে কোনো নির্দিষ্ট নাই, ওখানে বড়া ওখানে খালি এমন অবস্থা। বিভিন্ন মানত নিয়ে এখানে আসে না? খাসি আর মুরগ নিয়ে আজকে আসা হয়েছে এখানে না? হ্যাঁ, আজকে মনে হয় একটু দর্শনার্থী কম এরকম মনে হচ্ছে না? আচ্ছা আচ্ছা, এটা কোনো নির্দিষ্ট নাই, ওখানে বড়া হইতে পারে, ওখানে খালি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপা, আসসালামু আলাইকুম। আপনারা কি এই দূরের থেকে আসছেন না? আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, আমরা একটু কথা বলবো এই মাজারে আসা ওনাদের, এই হযরত ইরানী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে এসেছেন ওনারা, হয়তো বা বিভিন্ন মানত নিয়ে এসেছেন ওনারা, হয়তো ওই মাজারে মুরিদান। আজকে আমরা ওনার সাথে একটু কথা বলবো। আপা, আপনারা কি এই হযরত ইরানী শাহ রহমতুল্লাহ আলাইহির আপনারা কি মুরিদ নাকি আপনি ঘুরতে আসছেন, দেখতে আসছেন? মানে এমনিতে আপনারা আসেন না? কোনো মানত নিয়ে আসছেন আপনারা? কি মানত নিয়ে আসছেন? আমার ছোট ভাইয়ের একটা মুসলমানের উদ্দেশ্যে মানত করছিলাম ছাড়া নিতে। ও, ছোট ভাইয়ের সুস্থতার জন্য একটা মানত নিয়ে আসছে। মানতটা কি? মানতটা বলতে আমার মা জানে এটা বিষয়। ও ও, একটা খাসি নিয়ে আসছে না? আচ্ছা, মহান আল্লাহ তাআলা আপনাদের এই দানকে কবুল করুন। সম্মানিত ভিউয়ার্স, এইখানে আমরা জানি এবং সকলে জানে হযরত ইরানী শাহ রহমতুল্লাহ আলাইহি উনি একজন কামেল ওলি। এইখানে প্রতিনিয়তই
দূর দূরান্ত থেকে নারী পুরুষ শিশুরা বাচ্চারা সবাই এখানে আসেন, যাতে এই হযরত ইরানী শাহ রহমতুল্লাহ আলাইহির উসিলায় যেন আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন এবং ওনাদের যে মনের যে ন্যাক বাসনা আছে এগুলো যাতে পূর্ণ করে সেই নিয়তে ওনারা এখানে আসেন। আমিও মহান আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করি, আল্লাহ তাআলা যেন ওনাদের মনের সকল ন্যাক বাসনাগুলি পূর্ণ করে দেন। আমরা এখন একটু পাকশালাটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এদিকে দেখ, বড় গাছটা দিকে। ভিউয়ার্স, এটা হচ্ছে হযরত শাহ ইরানী রহমতুল্লাহ আলাইহির অধীনে যে ওনার মাজারের ঠিক পশ্চিম পাশে একটি শাহ ইরানী কেরাতুল কোরআন জামিউল মাদ্রাসা ও এতিমখানা হাবিসপুর। এটি হচ্ছে ওনার মাদ্রাসা, একটি শিক্ষা প্রতিষ্ঠান। হযরত শাহ ইরানী রহমতুল্লাহ আলাইহির যে মাজার আছে, মাজারের অধীনে নিয়ন্ত্রিত এই মাদ্রাসাটি। ভিউয়ার্স, এটা হচ্ছে হযরত শাহ ইরানী রহমতুল্লাহ আলাইহির মাজারের মাজার শরীফের ঠিক উত্তর পাশে মসজিদ এবং এই মাঠটি ঈদগাহ, ঈদের নামাজ ঈদগাহ হিসাবে এই মাঠটিকে ঘোষণা করা আছে যে এটা ঈদের নামাজ। এই পাশে মসজিদ, যে মসজিদে এসে দর্শনার্থীরা এবং এলাকার মানুষ নামাজ আদায় করেন। আর ওইটা হচ্ছে মাজার শরীফের প্রবেশ করার ফটক। যাব ওই শাহ ইরানী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত যে সরকারি শিক্ষা বিদ্যালয়, যে প্রাথমিক বিদ্যালয়টি আছে, আমরা এখন সেখানে যাব। উল্লেখ আছে ইয়ে করা। আমি এটা খালি দইরা পরে। ভিউয়ার্স, এটি হচ্ছে হযরত শাহ ইরানী রহমতুল্লাহ আলাইহির ওনার মাজারের ঠিক দক্ষিণ পাশে নির্মিত হযরত শাহ ইরানী রহমতুল্লাহ আলাইহির নামটি জায়গার সংকুলনের কারণে এখানে হাবিসপুর মাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে বলা আছে। এটি 1969 সনে এই স্কুলটিকে স্থাপিত করা হয়েছে।